আজকে আমি বানিয়েছিলাম মার্বেল কেক, যেটা হয়েছিল একদম স্পঞ্জি আর দেখতেও অসাধারণ হয়েছিল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি। তবু আমি একটা মাত্র ডিম দিয়ে কিন্তু বানিয়েছি। যারা কিন্তু কেক বানাতে জানে না তারাও যদি এই রেসিপিটা ফলো করে একবার কেক বানিয়ে নেন, তাহলে কিন্তু অনায়াসেই একদম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে বেশ ভালো করে গুলে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে 5-7 মিনিট মতো ফেটে নিয়েছি। বেশ ভালোভাবে ফেটে নেওয়ার পরে দেখুন কালারটা একদম ক্রিমের মতো লাইট কালার হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ওই কাপ মেপেই, যেই কাপ মেপে আমি চিনি দিয়েছি ওই কাপের হাফ কাপ দিয়ে দিয়েছি বাটারটা আমি গলিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 1 কাপ ময়দা দিচ্ছি। বেশ বাটারটাকেও ভালো করে কিন্তু গুলে নিয়েছি। তারপর ময়দাটাকে এখানে একটা ছাঁকনির মাধ্যমে চেলে নিয়েছি, যাতে বড় বড় দানা থাকলে সেগুলো অনায়াসে ওপরের থেকে যায়, তাই জন্য। আর এদিকে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ নিয়ে নিলাম বেকিং সোডা। দিয়ে অল্প একটু দুধ দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে। একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম, আমার পুরো কাপ দুধটাই লেগে গেছে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো, ওই চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দিয়ে বেশ ভালো করে গুলে নিয়েছি, অনেকক্ষণ ধরে একটু ফেটে নিয়েছি ভালো করে। আর কিছুটা ব্যাটার, হাফের থেকে একটু অল্প ব্যাটার আমি এখানে একটা বাটিতে তুলে নিচ্ছি। এটাতে আমি কোকো পাউডার মিশিয়ে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি ভর্তি করে, একদম 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাটারের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর সময় একটু গাঢ় মনে হচ্ছে, তাই আমি অল্প একটু দুধ দিয়েও মিশিয়ে নিচ্ছি। দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি, খুব পাতলাও না খুব ঘনও না। কেকের কনসিস্টেন্সিটা ঠিক যেইভাবে যেরকম হয় সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক দেখুন কীরকম ব্যাটারটা থাকবে। আমি এখানে একটা বাটি নিয়েছি, মাঝারি সাইজের বাটি। তো আপনাদের কাছে যদি কেক মোল্ড থাকে, কেক মোল্ডেও কিন্তু এটা দিতে পারেন। আর নিচে আমি কাগজ দিয়ে এখানে পুরোটাতে বাটার ব্রাশ করে দিয়েছি। তারপর অল্প অল্প করে এরকম ছোট চামচ নিয়েছি, আপনারা চাইলে বড় চামচের মাধ্যমেও করতে পারেন, তাহলে বড় বড় লেয়ারগুলো বোঝা যাবে। আমার লেয়ারটা একটু ছোট ছোট করার জন্য আমি এখানে ছোট চামচ নিয়েছি। তো একবার এই ব্যাটার, একবার ওই ব্যাটার, একবার ওই কোকো পাউডারের ব্যাটার আর একবার নর্মাল ব্যাটারটা দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আর একটা টুথপিক নিয়েছি, এইভাবে ফুলের মতো করে দিচ্ছি। তো ওপরে আমার একটু ব্যাটারটা কম পড়ে গিয়েছিল, তাই কিন্তু আমি অল্প একটু কোকো পাউডার মিশিয়ে আবার সাদা ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। সেটা কিন্তু একটু হালকা কালারটা এসেছে। আমি এটা ফুল বানানোর জন্য এই কালারটা দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো ব্যাটারগুলো যখন ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু এক সাইড করে হয়ে গেছিলো। তো আমি তারপর কড়াইটা বেশ 10 মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছিলাম, নিচে একটু নুন দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। তারপর বাটিটা বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি হতে দেব প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো। তো আধ ঘন্টা পর থেকেই আমি চেক করে নেব যে কতটা বাকি আছে। আমার প্রায় 35 মিনিট পর আমি বাটিটা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি। কেকটা কিন্তু নির্ভর করে আপনাদের মোল্ডের উপর। আপনারা যদি বড় কেক তৈরি করেন তখন কিন্তু একটু টাইমটা বেশি লাগে। তো 35 মিনিট পর যখন চেক করেছিলাম একটু অল্প টুথপিকের মধ্যে লেগে যাচ্ছিলো। তারপর আরও 5 মিনিট রেখে দেওয়ার পর 5 মিনিট পর দেখুন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু টুথপিকটা পরিষ্কার হয়ে এসেছে, মানে একদম রেডি হয়ে গেছে কেকটা। তো আমি তুলে এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ড করে দেখিয়ে দেবো কেটে যে কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু কতটা ফুলেছে দেখুন। আমি 1 কাপ মাত্র ময়দা নিয়েছিলাম আর নিয়েছি একটা মাত্র ডিম, তাতেই কিন্তু কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমি ডিমোল্ড করে নিলাম, তারপর ওপর থেকে যে কাগজটা ছিল কাগজটা কিন্তু আমি সরিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, একদম জালিদার কেক। বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারেন অনায়াসেই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম আর তাই জন্য আমি হাফ কাপ মতো চিনি নিয়েছিলাম। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।
দেখুন কেকটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি, কতটা ভেতর থেকেও একদম জালিদার স্পঞ্জি হয়েছে কেকটা, আর লেয়ারগুলো কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। বাড়িতে যদি আপনারা এইভাবে মার্বেল কেক বানাতে চান, অনায়াসেই কিন্তু বানাতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি, দেখতে দেখে বুঝতেই পারছেন যে একদম জালিদার স্পঞ্জি হয়েছে কেকটা। এই রকম কালারফুল কেক দেখলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর ওরা কিন্তু বেশ খেতে চাইবে।